আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তাশফিক মম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি। এগুলি হোগলা গাছ। কি সুন্দর বাতাসের সাথে দোল খাচ্ছে। কি অপূর্ব দৃশ্য, তাই না? খুব ভালো লাগছে। মনে হচ্ছে কোন তো সুন্দরী মেয়ে নেচে যাচ্ছে। আমি আপনাদেরকে বিভিন্ন সময়ে অনেক লঞ্চের রিভিউ দিয়ে থাকি। কোন লঞ্চটা জার্নি করলে আপনাদের সবচেয়ে কমফোর্টেবল এবং খরচটা আপনাদের আয়ত্তের মধ্যে থাকবে সেটাই আমি বলছি। আজকে যেটা বলছি এটার নাম মানিক 11। প্রথমেই গেট খুলে এটা হলো ঢোকার এন্ট্রি। পাশাপাশি দুইটা ভিআইপি কেবিন, ভিআইপি 1, ভিআইপি 2। এই লঞ্চে দুইটা ভিআইপি কেবিনই শুধু, আর নর্মাল কেবিন অনেক অনেক। এবার দরজাটা খুলে ভিতরে ঢুকলেই দেখবেন বড় একটা খাট। অলরেডি আমি একটা এক্সট্রা চাদর নিয়ে এসেছিলাম, সেটা বিছিয়ে নিয়েছি। ইন্টেরিয়ার কাজগুলি খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ। ফ্লোর টপ টাইলস খুব সুন্দর। আসি, খুব সুন্দর একটা কাচের সেন্টার টেবিল, যাতে আপনাদের খাবার, ব্যাগ ট্যাগ, পানির বোতল সব রাখতে পারেন। এসি রয়েছে, ডাবল একটা খাট। সবচেয়ে সুন্দর উপরের ছাদের উপরে ইন্টেরিয়ার কাজটা, রাতে যেটা লাইটিং হয়, আমি পরবর্তীতে আপনাদের দেখাবো ইনশাল্লাহ। খুব সুন্দর একটা ড্রেসিং টেবিল। ছোট ছোট পানির বোতল কিংবা বাটি, টিফিন ক্যারিয়ার আপনি এগুলিতে রাখতে পারবেন। এখানে একটা ছোট্ট ওয়াল ক্যাবিনেট, যাতে আপনাদের দরকারি লাগেজ, কাপড় চোপড় রাখতে পারেন। এখানে জায়নামাজ এবং তসবিহ দেওয়া রয়েছে। পাশেই একটা অ্যাটাচড বারান্দা। বারান্দাটা ছোট হলেও সুবিধা রয়েছে। দুইটা চেয়ার দিয়েছে, একটা বেসিন, যা এখানে বসে আপনারা বাইরের ভিউটা দেখতে পারবেন। আর সবচেয়ে সুন্দর এখানকার ওয়াশরুমটা, খুবই নিট অ্যান্ড ক্লিন। যেহেতু এক রাত আপনাদের এখানে থাকতে হবে, তার জন্য যদি ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন না হয় তাহলে খুব কষ্টদায়ক। আর এটা হচ্ছে, আমি আপনাদের বলেছিলাম ছাদের উপরের ইন্টেরিয়র ইয়াটা দেখাবো, রাতে লাইটিং হয়, খুবই সুন্দর লাগছে দেখতে। অরেঞ্জ, ব্লু, লাইট পিঙ্ক, খুব সুন্দর কালার হচ্ছে। সারা রাত আমি জ্বালিয়ে রেখেছিলাম। গ্রামটাও খুব সুন্দর। এই গ্রামের নাম নাজিরপুর। অলরেডি লঞ্চটা ছেড়ে আরেকটা ঘাটে এসে থেমেছে। কি প্রচণ্ড লোক উঠবে জানেন? অলরেডি আমার মনে হয় কয়েক হাজার লোক উঠে গিয়েছে লঞ্চে। তারপরে এরা সব উঠবেন। প্রথম একটা ঘাট, তারপরে তো আরও আছেই। যতই পদ্মা সেতু হোক না কেন, লঞ্চ জার্নিটা কমফোর্টেবল, তো এই জন্য অনেকেই লঞ্চে যাতায়াত করে থাকে, এই দক্ষিণাঞ্চলের যারা যাত্রী। নদীর কিনার ভেঙে কি অবস্থা দেখেছেন? আমি আমার এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম নদীর কুল ভাঙার কথা। গতবার যা দেখিয়েছে তার চেয়ে প্রায় অন্তত 3 থেকে 5 হাত নাকি ভিতরে ঢুকে গিয়েছে ভেঙে। এইভাবে গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যায় নদীর ভাঙনে। যদিও দেখেছেন গ্রামের ওই পাশে সবাই বড় বড় গাছ লাগিয়ে রেখেছে। যখন জলোচ্ছ্বাস কিংবা টর্নেডো হয়, অনেক সময় ওদের বাড়িঘর এই গাছগুলি ওদেরকে দিয়ে থাকে, রক্ষা করে থাকে। কারণ পানিটা অতটা, এটা ভেদ করে অতটা ভিতরে যেতে পারে না। অনেক সময় যায় যে বাড়িঘর ভেঙে যায়, পানি ঢুকে যায়। তারপরে সবাই এরকম অনেক গাছ লাগিয়ে একেবারে করে ফেলছে, আপনারা দেখলে দেখবেন। আর ওই পাশে হলো সবার ঘর বাড়ি। নদীর কিনারে সবাই এই ধরনের গাছ লাগিয়ে ভরিয়ে রাখে, যেন সহজে ঢেউগুলি এসে ওদের বাড়িঘর নষ্ট করতে না পারে। জমির ফসল তো সব
জমি ফসল সব উজাড় হয়ে গেছে নদীর ভাঙনে। এইভাবেই গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যায়। আমি এর আগেও আপনাদেরকে কয়েকটা লঞ্চের রিভিউ দিয়েছিলাম। আজকে যেহেতু মানিক 11 লঞ্চের রিভিউটা দিলাম, আপনারা কম্পেয়ার করে দেখবেন কোন লঞ্চটার জার্নিটা কমফোর্টেবল, সেটা দিয়ে জার্নি করবেন। আপনাদের সুবিধার জন্যই এটা আমার দেওয়া। আশা করি অল্প কিছু হলেও আপনাদের উপকার হবে। একেবারে মাঝ নদী দিয়ে যাচ্ছে লঞ্চটা। দূরের গ্রামটা দেখতে কত ভালো লাগছে না? মনে হচ্ছে আকাশটা একেবারে গ্রামের সাথে লেগে গিয়েছে। এত পরিষ্কার পানি, গ্রিন, খুব ভালো লাগছে পানির দিকে তাকিয়ে থাকতে। ধন্যবাদ সবাই এতক্ষণ আমার সাথে থাকার জন্য। সুস্থ থাকেন, ভালো থাকেন, হেফাজতে থাকেন। আমিন।